আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جربوا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে রাসূল আপনি বলুন, তোমাদের বাপ, তোমাদের ভাই, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের মাল, তোমাদের ব্যবসা, তোমাদের ঘর, এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের ভালোবাসার প্রিয় হয়ে থাকে তবে তোমরা জেনে রেখে দিও এই সকল কিছুর চাইতে, এই আটটা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে এক নম্বরে কাকে? আসতে বলবেন না, কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো জিহাদ করা কার পথে? আল্লাহর পথে। তাহলে এখানে আল্লাহ তাআলা সকল ভালোবাসার চাইতে এক নম্বর ভালোবাসা কাকে দেখতে চান? তাকে ভালোবাসতে হবে। কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আমার কান্না শোনেন কে? আমার আনন্দ দেখেন কে? আমার কিডনি চালান কে? আমার লাংস চালান কে? আমার দেহ চালান কে? আমার চোখটা চালান কে? চোখ দিয়ে দেখে কে? আমি দেখি আমার চোখ দিয়া, কিন্তু চোখটা আল্লাহ চালান। কিডনি আমার আল্লাহ চালান। সব তো আল্লাহরই অবদান। মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান? আল্লাহরই তো অবদান। আল্লাহ তাআলা মার পেটের মধ্যে আমাকে 10টা মাস রেখে দিয়েছেন, 9টা মাস রেখে দিয়েছেন। অন্ধকার মার পেটের ভিতরে কোনো আলো নাই। অন্ধকার একটি ফ্যাক্টরিতে আমি ছিলাম। দুনিয়ার কোন ফ্যাক্টরিতে কোনো পণ্য তৈরি হয় না আলো ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা আমাকে মার পেটের মধ্যে বড় করলেন, নিখুঁত করে বানালেন। কোনো আলো লাগলো না, কিন্তু নিখুঁত করে চোখ দিলেন, নিখুঁত করে হাত দিলেন, পা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা কিডনি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা কিডনি দিলেও চলতো, সব ডাবল ডাবল করে দিয়েছেন। মালয়েশিয়াতে আমার বন্ধু থাকে একজন, মমিন তার নাম। মালয়েশিয়া সফরে গেলাম, সালাম দিয়ে তার হাতটা চেপে ধরা মাত্রই দেখি একটা মেশিন চলে হাতে। বললাম, চামড়ার তলে এটি কি চলে বন্ধু? বলে, মেশিন। কি হয়েছে? কিডনি আমার অকেজো হয়ে গেছে। কিডনি 2টাই নষ্ট হয়ে গেছে বন্ধু। কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, কিন্তু আমার কিডনি 2টো অচল। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন লাগানো কেন? বলতেছে, বন্ধু আমার প্রত্যেকটা সপ্তাহে একদিন করে আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস করতে হয়। সেই ডায়ালিসিস করার সময় 2 হাত আমার ঘা হয়ে গেছে। ইনজেকশন দিয়ে সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনের মধ্যে নিয়ে ডায়ালিসিস করে, এরপরে ঢুকায় দেয়। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আল্লাহ তাআলা আমার আপনার দেহের মধ্যে যে কিডনি দিয়েছেন ডায়ালিসিস করার জন্য, সেই কিডনির ওজন হলো একটা করে 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক লেভেল করে দিয়েছেন, ওজনটা ব্যালেন্স করে দিয়েছেন। হার্ট অপারেশন করে, বাইপাস সার্জারি করে, বাইপাস সার্জারির সময় রোগের প্রয়োজন হয়। এই রোগ বাবারটা দিয়ে ছেলের হবে না, ছেলেরটা দিয়ে বাবার হবে না, স্ত্রীকে দিয়ে স্বামীরটা হবে না, স্বামীরটা দিয়ে স্ত্রী হবে না, কোন প্রাণীর কোন রোগ দিয়ে হবে না। আল্লাহ জানেন যে বান্দার হার্টটা ব্লক হয়ে যাবে, বাইপাস সার্জারির দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দেহের ভিতরে এক্সেস কিছু তার রেখে দিয়েছেন, রোগ রেখে দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা বান্দার 2 পায়ের নিচের দিকে এক্সেস কিছু রোগ রেখে দিয়েছেন। বাইপাস অপারেশনের সময় আগে পায়ের রগটা আগে এখান থেকে কেটে নিয়ে রগটা বের করে আমার আপনার বাইপাস সার্জারি করা হয়। যেরকম সুবহানাল্লাহ। অবদান কার? আসতে বলো, অবদান কার? দিন শেষে বন্ধু আমার কেউ না,
ধরুন এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, এহসানুল্লাহ যদি বসে আছেন, এখানে মুরব্বীরা বসে আছেন, এখানে অনেক গুণীজন বসে আছেন। ধরুন এই জায়গায় যে কোনো একজন ইন্তেকাল করলো, হতে পারে না? আমার চোখে দেখা কথা বলতে বলতে লাশ হয়ে মঞ্চ থেকে নেমেছে। এই কিয়ম সেফাতুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি মঞ্চে কথা বলতেই বিদায় নিয়েছেন। কত মানুষ কথা বলতে বলতে বিদায় নিল, অফিসের চেয়ারে কথা বলতে বলতে লাশ হয়ে ফিরে গেল। আমি আপনি মরে যেতে পারি। ধরুন এই জায়গায় একজন ইন্তেকাল হয়ে গেল, মরার সঙ্গে সঙ্গে এই যে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা, আপনি কি চুল পরিমাণ কোনো উপকার করতে পারবেন নাকি? ভাই কি কোনো কাজে আসবে নাকি? বাপ কি কোনো কাজে আসবে নাকি? বোন কি কোনো কাজে আসবে নাকি? সম্পদ কি কোনো কাজে আসবে নাকি? বাড়ি কি কোনো কাজে আসবে নাকি? এখনই মরে যাব আমি। বড় জোর একটা কাজ করতে পারবেন, কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স হাজির হবে, শৃঙ্খলার সঙ্গে হাজির হয়ে যাবে, লাশটা ধরে নিয়ে সবার চোখে চোখে পানি চলে আসবে, মানুষ মারা গেছে, তুলে দিবেন, অ্যাম্বুলেন্সে উঠায় দিয়ে ড্রাইভারকে বলবেন, ড্রাইভার লাশটাকে লাশের বাড়িতে নিয়ে যাও। লাশটা নিয়ে যাবে ড্রাইভার, কিন্তু আমার লাশ ওই বাড়িতে নেওয়ার সময় লাশের ওই বাড়ির যে লোকজনগুলো, একটা মানুষও সেই লাশটাকে ঘরের মধ্যে তুলবে না। তুলবে? আস্তে কর নাকি তুলবে? তুলবে না। ঘরে ওঠা বন্ধ হয়ে গেল। যে ঘর ছাড়া তোমার ঘুম হতো না, গোটা দুনিয়া ঘুরে ফিরে আবার বাড়িতে সেই তুমি তৃপ্তি পাও, তৃপ্তির জায়গাটা তোমার জন্য মাইনাস হয়ে গেল। তোমার ঘরটা তোমার জন্য মাইনাস হলো, বাড়িটা তোমার জন্য মাইনাস হলো, সন্তান তোমার জন্য মাইনাস হয়ে গেল। টেনে হেঁচড়ে তোমাকে ওই বাড়ির একটা কোনায় একটু চাদর দিয়ে আড়াল করে দিয়ে সেই জায়গায় গোসলটা করায় দেবে। সুন্দর করে গোসলটা হয়ে যাবে, লোকজন তোমাকে দেখবে। সেই সময় সাদা কাপড় তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, কোনো সেলাইবিহীন, বোতামবিহীন, পকেটবিহীন একটা কাপড় তোমার জন্য বরাদ্দ হবে। গোসল হয়ে যাবে, জানাজা হয়ে যাবে। জানাজা পড়ার পর মানুষ একটু কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, টেনে হেঁচড়ে তোমাকে রাখবে না, টেনে হেঁচড়ে ওই খবরে রেখে আসবে। তোমাকে বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বাঁশ চাপা মাটি চাপা দিয়ে চলে আসবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার বন্ধুকে। জোরে বলেন কে? এই জন্য এক নম্বর ভালোবাসার জনকে, এক নম্বর ভালোবাসা দেব আমরা কাকে? মুহাব্বত করব কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদাররা সবচেয়ে বেশি মুহাব্বত করবে কাকে? আল্লাহকে। আল্লাহ আছেন কোথায়? আরশে আজিম। হ্যাঁ, সুন্দর জবাব দিয়েছে। আল্লাহ আরশে আজিমের সমাসীন আছেন। আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশে আজিমের সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? আমার আপনার বাড়ির তেঁতুলের গাছের খবর আল্লাহর আছে না নাই? ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তোমার বাড়িতে তুমি যে তেঁতুল গাছ লাগিয়েছো, তেঁতুল গাছের পাতা বড় না ছোট? ঝিরি ঝিরি পাতাগুলো। তোমার বাড়ির চালের উপরে তেঁতুল গাছ লাগানো, কিন্তু সেই তেঁতুল গাছ লাগাইছো তুমি, কিন্তু বড় করেন কে? শুধু বড়ই করেন না, ফলও তিনি দিয়ে দেন। এমনকি ওই তেঁতুল গাছের ঝিরি ঝিরি পাতাগুলো কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো, এই খবরও আমার আল্লাহ জেনে যান। আর আমার খবর তো আল্লাহ রাখেন না নাকি? আস্তে কোন রাখেন কি রাখেন না? ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কার নামে মামলার চিন্তা করো, কার বিরুদ্ধে রায়ের চিন্তা করো, কার জমি দখল করার চিন্তা করো। তুমি যে মামলা দিচ্ছ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী জড়ো করে মাজলুমকে তুমি জুলুম করছো। ওই মাজলুমের যে কষ্ট তুমি দিচ্ছ, সে যে তার স্বামীর, সে যে তার স্ত্রী হক আদায় করতে পারলো না, মার হক আদায় করতে পারলো না, তোমার জন্য সন্তানের হক আদায় করতে পারলো না, এই হক লঙ্ঘনের মতো গুনাহ তুমি করলে, কিয়ামতের দিন তোমাকে উল্টা করে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। ঠিক কি না? মিথ্যা মামলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, আমাকে আপনাকে মরে যেতে হবে, চলে যাব আল্লাহর দরবারে একদিন। কিন্তু আমার কেউ তো আমার আপন না, আমার আপন হচ্ছেন কে? সে আল্লাহকে আগে সবার আগে মহাব্বত করতে হবে, তাকে আগে সবার আগে চিনতে হবে। কোরআনটা 3 ভাগে ভাগ, এক ভাগ তাওহীদ, আরেক ভাগ রিসালাত, আরেক ভাগ আখিরাত। তাওহীদ হলো আল্লাহর পরিচয়, 10 পারা জুড়ে আল্লাহর পরিচয়, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার তাহলে কোথায় আছেন বলেন? আরশ আজিমের সমাসীন আছেন। আরশ আজিম কত দূর? কয় মাইল? 3 মাইল? 6 মাইল? হিসাব কি আমরা করতে পারবো নাকি? হিসাব করার মতো বুদ্ধি মাথায় আছে নাকি? খেলবে না মাথা। আমরা যে জায়গায় বসে আছি এই জায়গা থেকে ঠিক সোজা আমরা দেখতে পাই কিছু তারকারাজি। রাতের বেলা যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাই, তারকা দেখতে পাই মিটিমিটি করে জ্বলা জমাকির মতো চাঁদ দেখতে পাই আমরা, আকাশের সূর্য দিনের বেলা। আর দেখতে পাই বিশাল বড় নীল আকাশ, আর কিছু এক খণ্ড মেঘ আমরা দেখতে পাই, চোখে পড়ে। এছাড়া কিছুই দেখতে পাই না। আমরা যে দিনের বেলা সূর্য দেখতে পাই, সূর্যটা যদিও প্লেটের মতো দেখতে পাই, এই সূর্যটা পৃথিবী থেকে এত গুণ বড়। পৃথিবীর এরিয়া হলো 228টি দেশ, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। 13 লক্ষ দুনিয়া যোগ দিলে যে বড় হবে, একটা সূর্যের সমান হবে 13 লক্ষ দুনিয়া। সুবহানাল্লাহ। 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য তাপ দিচ্ছে একটা পৃথিবীকে। জোরে কান সুবহানাল্লাহ। সূর্যকে এমনি চলে না, জ্বালানি লাগে। জ্বালানি কে দেন? আসতে বলবেন না কে দেন? ট্যাক্স না ফ্রি? আজ থেকে ট্যাক্স না ফ্রি? এই যে বসে আছে খাবার খাওয়াচ্ছেন কে? নাকের মধ্যে অক্সিজেন দিচ্ছেন কে? ট্যাক্স না ফ্রি? অনেকে আল্লাহ খাওয়ায় কেমনে? নাক চেপে ধরবেন। নাক কি করবেন? নাকটা চেপে ধরবেন, মুখটা চেপে ধরবেন। কে খাওয়াই দেয়? ভাত আগে জরুরি, গোশত আগে জরুরি, ফলমূল আগে জরুরি, পানি আগে জরুরি না? শ্বাস প্রশ্বাস নেওয়া জরুরি। শ্বাস প্রশ্বাসকে ফ্রি করেছেন কে? সূর্যকে ফ্রি করেছেন কে? সব আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এসেনশিয়াল গুলো ফ্রি করে দিয়েছেন। সে আল্লাহ তাআলা কত দূর? 228টি দেশ মিলে একটা পৃথিবী। সেই পৃথিবীকে 13 লক্ষ পৃথিবী যোগ করলে পরে একটা সূর্যের সমান হয়। আবার ওই সূর্যের চাইতে কিছু তারকা আছে, ব্যাটেল জয়িস একটা তারকা, সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু আস্তে কম। তারকা মনে হয় ছোট হয়ে গেছে নাকি? ছোট হয়েছে নাকি? জোরে বলেন, একটু আওয়াজ দিতে হবে। জোরে করেন সুবহানাল্লাহ। আমজাদি এহসান ছোটবেলা আব্বার সঙ্গে ওয়াজ করতে ওয়াজ শুনতে যেতাম। বক্তারা ওয়াজ করতেন, সর্বনিম্ন দুনিয়া দেওয়া, সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সহিহ হাদিস এটা। আব্বাকে এসে বলতাম, আব্বা এত জায়গা কই? ছোট মানুষ তো প্রশ্ন করতো, আব্বা হাসতো, বাবা তুমি বড় হও, আল্লাহ তো অনেক বড়, আল্লাহ দিতে পারেন। এইটুকু শুধু শুনছি উত্তরে। কিন্তু আমি যখন একটু ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে সূর্য নিয়ে চিন্তা করবো, আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। গবেষকদের জন্য জান্নাত আছে, গবেষণা নাই। আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আমি আল্লাহকে চিনতে পারবো না। আমার বন্ধুগণ, সেই ব্যাটেল জয়িসটা 33 কোটি গুণ বড়। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। এক একটা গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য, এক একটা গ্যালাক্সি, অসংখ্য গ্যালাক্সির মধ্যে এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। তাহলে জান্নাতের জায়গা আছে? জান্নাতের জায়গা আছে না নাই? এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, প্রক্সিমা সেন্টারি নামক এই নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, যেমন করে মানুষ চাঁদের দেশে গিয়েছে, মঙ্গল গ্রহে জায়গা কিনছে। মঙ্গল গ্রহে কি কিনছে? জায়গা কিনছে, থাকবে মঙ্গল গ্রহে গিয়ে, থাকতো না। আমার ভাইয়েরা, যদি কেউ
তারকার দেশে যেতে চাই, যে শখ করলাম তারকার দেশে বেড়াতে যাব। সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। সেই প্রক্সিমা সেন্টারে যেতে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে নভোযান, সে নভোযানটা হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় ওই অ্যাপোলো 11 চড়ে যদি কেউ নিকটবর্তী তারকার দেশে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? আজ থেকে সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? তাহলে আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। এতক্ষণ বললাম কি আকাশের কথা না মহাশূন্যের কথা? আকাশ তো যাই নাই, দূর নীলিমা, দূর দিগন্ত সে আকাশ। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে আজ থেকে 1,500 বছর আগে 7টা আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আকাশটা তাহলে কত বড়, কত দূর! সে আকাশের উপর আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ, আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ, আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ, আরেকটা মহাশূন্য, আরেকটা আকাশ। 7টা আকাশ, 7টা মহাশূন্য। সিদরাতুল মুনতাহা আরশ আজিম, 7টা আসমানের উপর আল্লাহ তাআলা আরশ আজিম। আল্লাহ বলছেন, বান্দা, এই আরশ আজিম থেকে প্রত্যেকটা রাতের বেলা ফিস সামাঈদ দুনিয়া 12টার পর তাহাজ্জুদের সময় আমি তোর গুনাহ মাফের জন্য এই প্রথম আকাশে আসি। জোরে বলি সুবহানাল্লাহ। কোন সময় আসে? 12টার পরে আমার দেশে খেলা দেখা হয় কি হয় না? কি সুন্দর ফিফা ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, দেখলো সবাই মজা করে, ফজর নামাজ কাজা করে, ঠিক কিনা? দেখলো সবাই মজা করে, ফজর নামাজ কাজা করে, বিশ্বকাপ নিয়ে গেল ওরা, ঈমান নষ্ট হলো আমাদের, ঠিক কিনা? আর্জেন্টিনা কোন দেশের কোন মানুষ, সেই দেশের জার্সি শৃঙ্খলা কক্সবাজারের গ্রামের ছোট্ট বাচ্চার গায়ে মেসির 10 নম্বর জার্সি দেখছেন? আছে না নাই? পৃথিবীতে চলছে আজকে 2টা যুদ্ধ, একটা হলো মিলিটারি ওয়ার আর একটা হলো কালচারাল ওয়ার। মিলিটারি ওয়ার হলো সামরিক যুদ্ধ, আর একটা হচ্ছে কালচারাল ওয়ার। আর্জেন্টিনা, তাদের ভাষা, তাদের কথা, তাদের ধর্ম, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়ার সাথে আমাদের কোনো মিল আছে? অথচ ওই দেশের খেলা ব্রাজিল আর্জেন্টিনা হচ্ছে ওদের খেলা, আর এইদিকে ব্রাহ্মণবাড়ির মারামারি করে 3 জন শহীদ। দেখে মানুষ না কাউয়া? কি ঠিক কিনা? এগুলো বেহুদা কাজের সময় কি মুসলমানরা আছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুসলমানদের বেহুদা কথা কাজের কোনো সময় নেই। মুসলমান কখনো সময় নষ্ট করতে জানে না। তাহলে আল্লাহ তাআলা সে আরশ আজিম থেকে কোন সময় আসে? বলেন কোন সময়? সেই সময় কি দুনিয়ার কোন অফিস খোলা থাকে? বন্ধ থাকে। আল্লাহর অফিসটা খোলা হয়ে যায়। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমাকে বলবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু তাহাজ্জুদ পড়লেই হবে নাকি? তাহাজ্জুদটা আমার জন্য স্পেশাল। এটা কি স্পেশাল? কিন্তু 5 ওয়াক্ত নামাজের দাম এই নামাজের চাইতে আরো কম না বেশি? বেশি। কোন ফজর নামাজ যদি কোনো বান্দা আদায় করে, ফজরের ফরজ নামাজের আগে যদি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাকাতাই সালাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। যদি কেউ ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে, তাহলে গোটা দুনিয়ার চেয়ে দামি সম্পদ সে আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। ফজরের কয় রাকাত সুন্নাত নামাজ? ফরজ তো যায়নি। ফরজের দাম আরো কম হবে না বেশি হবে? সবাইকে নামাজ পড়ি নাকি? সবাইকে নামাজ পড়ি ইনশাআল্লাহ। মানে কালকের থেকে পড়বেন? পড়ি মানে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারেক্ট হাত তুলে দেখা। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন।
নামাজ ছাড়লেই, বিশেষ করে ফজর এবং ঈশার নামাজ যারা ছাড়বে তারা মুনাফিক। তারা কি? আসতে পারে, তারা কি বলেন? মুনাফিক। এটা কিন্তু আমার কথা নয়। একদিন আমার নবীর কাছে, আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল। কাদের তালিকা ছিল? মুনাফিকের তালিকা। নবীর পিছনেও কিন্তু মুনাফিক নামাজ পড়তো। মুনাফিকদের চরিত্র কেমন জানেন? মুনাফিকদের চেহারা খুব সুন্দর হয়, ওদের মাথায় টুপিও থাকে, মুখে দাড়িও থাকে, পরনে জুব্বাও থাকে। নামাজ পড়ে ইমামের পেছনে নেতৃত্ব মানে হলো বেনামাজি মধ্যম নেতা। আছে না নাই? তাহলে মুনাফিক চিনলেন তো? মুনাফিক চিনতেছেন তো? নামাজ পড়ে ইমামের পেছনে নেতা মানে হলো বেনামাজি। আমার নবীর পেছনে ইক্তেদা করতো মুনাফিকরা। মদিনার মসজিদে রাসূল নামাজ পড়াতেন, মুনাফিকরা নামাজ পড়তো। নামাজ পড়া শেষ হলেই নবী যে বয়ান করতেন, কাঁদতো, চোখের পানি ফেলে করে কাঁদতো, কান্নাকাটিও আছে মাশাআল্লাহ। কিন্তু নামাজ শেষ, ওয়াজ শোনা শেষ, বাইরে গিয়ে ইহুদি আবার ওইদিকে মক্কার আবু জাহেল যারা আছে এদের সঙ্গে কুটনামি করতো, কেমনে করে যুদ্ধ লাগানো যায়, কেমনে করে অশান্তি সৃষ্টি করা যায়। এরকম মুনাফিক চক্র তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে নবীর পিছনে যারা মুনাফিকি করেছে, ওরা নামাজ পড়তো নবীর পিছনে নেতা মানতো আবু জাহেলকে। নেতা মানতো কাকে? এখনো সেই সমস্ত চরিত্রের লোক আছে না নাই? ওরা সব নামাজ পড়তে পারে না। ওরা নামাজ পড়ে জোহরের, আসরের, মাগরিবের, কিন্তু ফজর আর এশার নামাজটা সহজে ওরা পড়তে পারে না। এক সাহাবীর কাছে মুনাফিকের তালিকা ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তার কাছে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতেন, ভাই দেখো তো মুনাফিকের তালিকায় আমার নামটা আছে নাকি? আমার নামটা আছে নাকি দেখো তো। সাহাবী বলতেন, ভাই ওমর আমাকে বলে আপনি লজ্জা দিচ্ছেন কেন? আপনি তো জান্নাতি মানুষ, আপনার নাম তো এই তালিকায় থাকার কথা না। আপনি কি ফজর পড়েন না? হে পড়ি। যে ব্যক্তি মুমিন হবে তার ফজর নামাজ নষ্ট হবে না, এশার নামাজ নষ্ট হবে না। আপনার নামটা এই তালিকায় নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, শোনো আমার ভাই, আমার কাছে মনে হয় আমার মধ্যে নিফাকতা আছে। আমার ভাইয়েরা, আমরা এখানে যারা বসে আছি, কোন কাফের কিন্তু মুনাফিক হবে না, কোন মুশরিক কিন্তু মুনাফিক হবে না। মুমিনদের ভিতর থেকে কিছু চরিত্রের মুখোশ যখন উন্মোচন হবে, তারাই মুনাফিক হয়ে যাবে। যখন আমরা দেখবো আমাদের মুখ থেকে মিথ্যা বের হয়, আমাদের ওয়াদা ভঙ্গ হয়ে যায়, আমাদের আমানতদারিত্ব নষ্ট হয়ে যায়, বোনের সম্পত্তি মেরে খাওয়া হয়ে যায়, বান্দার হক নষ্ট হয়ে যায়, যখন জমির আইল ঠেলাঠেলি হয়, তখন এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলেন না, কিসের লক্ষণ? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাহফিলে কি মা বোন আসছে নাকি? আসছে মা বোন? মনে মনে চিন্তা করতে, হুজুর আমার ভাইয়ের ওখানে আছে, ভালো করে কম। আমার দেশের ম্যাক্সিমাম পরিবারে বোনরা বঞ্চিত হয়, বাবার সম্পত্তি থেকে মেয়েরা বঞ্চিত হয়ে যায়। বাবাও দুষ্ট কিছু আছে না নাই? মেয়েদেরকে না দিয়া জীবদ্দশায় ছেলেদেরকে নামে দলিল করে থুয়ে চলে যায় জাহান্নামে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা দিয়ে দেন নাই, ভাগ দিয়ে দেন নাই, লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, এবং শেষে বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমার সীমা, আল্লাহর সীমা। এটাই সীমা অতিক্রম করবি, ফিরআউনের সঙ্গে জাহান্নামে থাকবি। বোন, বাপ মারা গেছে এক যুগ, 12 বছর আগে বাপ মারা গেছে, জমি লিখে দেয়, জমি দেয় না, জমি বোনকে বুঝিয়ে দেয় না। বছরে 2-3 বার দাওয়াত দেয়, বোন আসো, বাড়িতে দাওয়াত দিয়া ভালো করে খাওয়ায়, ভালো করে খাওয়া দেয়া শেষে আবার পাশে বসায় বলে, বোন রাগ করো না, একটা কথা কি, বিয়ে শাদী হয়েছে, সংসার হয়ে গেছে, অন্যের সংসার করতেছো, তো বোন শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতোয়া দিল, আর শয়তান থেকে অভিনাজিল বিস্কর করে, এরকম আছে না নাই? অংশ নিলে কি হয়? ধ্বংস। ঈমান চলে গেছে আপনার, মুনাফিক আপনি কি? মুনাফিক। কোন হক নষ্ট করা যাবে না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হক আদায় করো, পিতামাতার হক আদায় করো, বান্দার হক আদায় করো। কার কথা? আল্লাহর কথা। কোনো হক নষ্ট করা যাবে।
হক নষ্ট করা যাবে না, হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহর দরবারে মাফ হবে না, শিরকের কোনো গুনাহ মাফ হবে না। কিছু কিছু বড় কবিরা গুনাহ আছে যে কবিরা গুনাহগুলো মাফের যোগ্য নয়। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বলছেন আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাউলুজ জুর, শিরিক করা, আল্লাহর সাথে পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো বেহুদা কথা, বেহুদা মুখ থেকে কথাগুলো বের করা। এই 3টি সবচেয়ে বড় কবিরা গুনাহ লিস্টে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কবিরা গুনাহ সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত পাপ কাজের দিকে যাওয়া যাবে না, অসৎ কাজের দিকে যাওয়া যাবে না। ইমানকে ফ্রেশ রাখবো আমরা, ইমানকে জুলুম দ্বারা আক্রান্ত করবো না, শিরকের দ্বারা আক্রান্ত করবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না, জুলুম আই শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না তারাই নিরাপত্তা পেয়ে যাবে, তাদের জন্যই জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আমরা ফ্রেশ রাখবো ঈমানটাকে। নামাজ পড়বো 5 ওয়াক্ত, মুনাফিকের কোনো লক্ষণ আনা যাবে না। 5 ওয়াক্ত সবাই নামাজ পড়তে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সবচেয়ে ভালোবাসবো আমরা 1 নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যেমন করে ভালোবেসেছেন তেমন করে আমরা ভালোবাসবো। 1 নাম্বার আল্লাহ বলেছেন পিতা, তোমাদের পিতার প্রতি টান আছে না নাই? বদর যুদ্ধের কথা মনে হয়ে গেল। গাজওয়ায়ে বদরে আমার নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন। রমজান মাস 17তম রমজানে নবীজি প্রথমবার যেবার রোজার হুকুম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, আমার নবীজি মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন। 80 মাইল দূর বদরের প্রান্তর। আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ দিয়েছেন, ওই ময়দানগুলো দেখেছি। এখানে একজন শ্রোতা আমার সামনে বসে আছেন, মদিনায় ঘুরছি একসাথে, সাতকানিয়া বাড়ি, ওই যে বসে আছে শফিক ভাই, সাতকানিয়া থেকে আসছে। ওই বদর, গাজওয়ায়ে বদরে গিয়েছি আমি। নবীজি মসজিদ নববী থেকে 80 মাইল দূরে গাজওয়ায়ে বদর এখন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে, কতজন বলেন? 313 জন সাহাবী নিয়ে রাসূল প্রথম যুদ্ধে গেছেন। আর শেষ অভিযানে, তাবুক অভিযানে গিয়েছেন আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে। 300 থেকে 30,000, 313 জন সাহাবী নিয়ে রাসূল রওনা দিবেন। তাও সাহাবী অ্যারেঞ্জ করা যাচ্ছে না। বয়স্ক সাহাবী, ছোট ছোট সাহাবী, আফরা, ছোট্ট 2টা ছেলে রাসূলের সামনে দাঁড়িয়ে বলে হুজুর যোদ্ধার নাকি সংকট হয়েছে, একটু পারমিশন দিলে পরে আমরা 2জন মিলে যুদ্ধে যেতে চাই, 2 ভাই একসাথে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন তোমাদের ফিটনেস নাই, তোমাদের দেহের ফিটনেস নাই, বাহুবল নাই, তরবারি হাতে নিবা কেমনে? অনুমতি দিতে পারবো না। বড়জন বলে হুজুর আমি ওর চাইতে 2 বছরের বড়, আমি ওর চাইতে লম্বা আছে, আপনি অন্তত আমাকে অনুমতি দেন। ছোটজন বলে হুজুর ও শুধু লম্বা এরকম, কিন্তু গায়ে কিচ্ছু নাই, শক্তি না, আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ, আমারে পারমিশন দেন। এই কথা বলা মাত্র রাসূল বলেন না না, কাউকে দেওয়া যাবে না হুজুর, তাহলে মারামারি লাগাই দেন, 2জনকে দেখি কে পারে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন ঠিক আছে মারামারি লাগ। লেগে গেছেন 2জন মারামারি। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। আমার নবীজি বুকের উপরে লক্ষ্য করে দেখলেন ছোট্ট বড়জন ছোটজনের বুকের উপরে বসছে। ছোটজন বড় ভাইয়ের কানটা কানের মুখের মধ্যে নিয়ে কানের মধ্যে মুখ ঢুকায় বলছে ভাই তুই তো আমার সাথে বড়, তুই তো পারবি, কিন্তু তুই একা যাবি কেন? আমি কি যাবো না যুদ্ধের ময়দানে? তুই একটু তোর গায়ের শক্তি কমায় দি, আমি যেন যেতে পারি যুদ্ধের ময়দানে, আমাকে পারমিশন যেন রাসূল দেন। আস্তে করে গাটা ছেড়ে দিল। চট করে লাফ মেরে ছোটজন তার বুকের উপরে বসলো বড়জনের। নবীজি মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ছোট্ট 2টা বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিলেন। আকাশের দিকে তাকিয়ে বলছেন আকাশের মালিক, সাবা সামাওয়াতের মালিক, ও আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছে এদের গায়ের কোনো শক্তি নাই, কিন্তু ঈমানের দারুণ জোর আছে, শক্তি আছে, পারমিশন দিয়ে দিলাম। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী, রমজান মাস 16টা রোজা রেখেছেন তারা।
শরীরটা দুর্বল হয়ে গেছে। সাহাবীরা মক্কা থেকে মুহাজিররা হিজরত করে মদিনায় এসেছেন। বউ নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, কিছু নাই। আমার নবীজি তাদেরকে নিয়ে জীর্ণ শীর্ণ শরীর, শুকনা শাকনা শরীর নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, সেই যুদ্ধের ময়দানে রাসূল বলেছেন, সাহাবীরা শোনো, আজকের এই যুদ্ধের ময়দানে তোমার বাপ আসবে, তোমার ভাই আসবে, তোমার চাচা আসবে, তোমার জামাই আসবে, তোমার শ্বশুর আসবে যুদ্ধ করতে। যুদ্ধ করতে পারবে কিনা? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের বাপ ভাই সব চলে আসবে যুদ্ধের ময়দানে। তোমরা কাকে বেশি ভালোবাসবে তোমরা চিন্তা করে লড়াই করবা। সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন। ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায়া এক সাহাবীকে ডাক দিয়ে বলে, এই চাচাই দিকে আসো, আবু জেহেল কই? ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে সাহাবী বলছে, তোমরা কি করবে? আবু জেহেল দিয়ে বলতেছে, আমরা শুনেছি আমাদের প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। এই তো ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সেনাবাহিনী তাকে ঘেরাও করে রেখেছে, পাহারা দিচ্ছে। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়ে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে গিয়ে পজিশন ঠিক করে ছোট্ট দুইটা বাচ্চা দুই দিকে দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই, ছোট মানুষ কাঁধের তলে পড়ে আছে, টের পায় নাই। ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আফরান ছেলে দুইজন, বুখারীর বর্ণনা, দুজন দাঁড়ায় আছে দুই দিকে। চট করে দুইজন ইশারা দিয়ে জোরে তারা সজোরে যখন হামলা করেছে, আবু জেহেলের দুই পা আঘাত করেছে। ধরাশয়ী আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাই মুআজকে কাফেররা ধরে ফেললো। ধরে ফেলে চতুর্দিক থেকে তরবারের আঘাত মারতেছে। পিছন দিক থেকে একজন তরবারের একটা আঘাত মারলো, তার ডান হাতে লাগলো, চামড়ার সঙ্গে হাতটা ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেল। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিলেন। যুদ্ধ চালাতেই লাগলেন, কিন্তু দেখা গেল ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়, ডিস্টার্ব হয় যুদ্ধ করতে নিয়ে, তরবারি চালাতে নিয়ে। ডান হাতটা চট করে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে বাম হাতও কেটে ফেলে দিল। সামনে তিন ছোট্ট বাচ্চা সামনে তীরের মতো দাঁড়ায় আছে, কেউ নাই তাকে দেখার জন্য, কিন্তু আছেন কে? আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিবেন। এক পর্যায়ে কাফেররা তার গর্দান বরাবর আঘাত করলো, মস্তক ছিটকে পড়ে গেল। দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সকল মানুষকে এটাই জানান দিলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর সকল কিছুর চাইতে আমি সবচাইতে বেশি ভালোবাসি আল্লাহ, আল্লাহ রাসূলকে আর জিহাদকে। জোরে কোন সুবহানাল্লাহ। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার ভাইরা, এরপরে কি হলো? যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধ শুরু করেছেন। এমন সময় উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন তার নিজের জন্মদানকারী পিতা যুদ্ধের ময়দানে আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে সামনে দাঁড়ায় গেছে। বাপকে দেখে চোখে পানি চলে আসলো। হারে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে মারবো কেমনে? একটা বছর পর দেখা। কয় বছর পর? 1 বছর পর দেখা। উবাইদ ইবনুল জাররাহ তার পিতা জাররাহকে দেখতে পেলেন, তরবারিটা গুটায় নিয়ে তিনি ফেরত আসতেছেন। পরক্ষণে তিনি ভাবলেন, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি যদি আমার বাপকে আজকে যদি ছেড়ে দেই, আমার বাপকে আল্লাহ রাসূলের চাইতে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা হয়ে যাবে। না 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 না, এই কাজ করা যাবে না। সঙ্গে সঙ্গে তরবারি আবার কোষমুক্ত করলেন। সামনের দিকে সিংহের মতো গর্জন দিয়া বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে তরবারি হাঁকায়া দিলেন বাবার গর্দান বরাবর। মস্তক ছিটকে পড়ে গেল। বাপ দুনিয়া থেকে বিদায় নিল, কিন্তু ওবায়দার চোখে পানি। বাবার প্রতি টান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানরা বিজয়ী হলো ঠিক। 14 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিজয় হলো তো মুখে আনন্দ আসবে, হাসি আসবে, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, সাহাবী ওবায়দার মুখে কেন কান্না, কেন হাসে না? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন, কে মেরেছো? আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে। হুজুর, আমরা কেউ মারি নাই, ওবায়দা নিজেই মারছে তার বাপকে। আমার নবীজি দুটো হাত আগায় দিয়ে বলছেন, ওবায়দা তুই আমার বুকের মধ্যে আয়, তুই আমার বুকের মধ্যে আয় রে ওবায়দা, আজকে তোর জন্য আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল। 70 জন কাফের বিদায় হলো। 70 জন
কুরাইশকে গ্রেফতার করা হলো, যুদ্ধবন্দী হয়ে গেল। তার মধ্যে আমার নবীর নিজের আপন বড় জামাইও ছিল। আমার নবীর জামাই আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। নবীর আপন চাচা আব্বাস আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আসছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। এই যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, দড়ি দিয়া, কি দিয়া? দড়ি দিয়া পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো। পিঠ মোড়া দিয়ে বেঁধে রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শক্ত করে বাঁধছে সবগুলারে। কি শক্তগুলা বাঁধছে সবগুলারে? শোনেন, মায়ের খাওয়াও সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। আসতে কম কেন, ঠিক কিনা? নবীজি 13 বছর মার খেয়েছেন মক্কায়, আর 10 বছর মার দিচ্ছেন মদিনায়। মার খেতে থাকি, মায়ের দেওয়ার সামনে সময় আসতেছে, ঠিক কিনা? বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। শুধু কি মায়ের খাবো নাকি? মায়ের দেওয়ার দরকার আছে না নাই? রাসূলের তরবারি ছিল না? তরবারি ছিল না? হ্যাঁ, তরবারি কি মায়ের খাওয়ার জন্য না মায়ের দেওয়ার জন্য? হাজারো সুন্নত এক পাল্লায় নেন, নবীজির দাঁত ভাঙা সুন্নত এক পাল্লায় নেন, কখনো সমান হবে না। ইসলাম এমনি আসে নাই। উহুদে রাসূল দাঁত হারিয়েছেন, খন্দকে কোমর হারিয়েছেন। কোদাল দিয়ে পরীক্ষা খনন করতে করতে নবীজির কোমরটা বাঁকা হয়ে গেছে। সেই কুজো কোমর নিয়ে বাকি জীবন তিনি ছিলেন। রাসূল যখন শেষ জীবনে খন্দকের পর কুজো কোমর নিয়ে তিনি হেঁটেছেন, দাঁত ভাঙ্গা মুখ নিয়ে তিনি কথা বলেছেন। ইসলাম এমনি এমনি আসে নাই। ও জিহাদিন ফি সাবিলিহি, তোমরা সকল কিছুর চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে তোমাদের। তাছাড়া ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে। এটা কার হুকুম? এটা কার ধমক? আল্লাহর। সময় তো নাই, শেষ করে দে। চালাবো আলোচনা, আলোচনা চলুক, হুজুরও বলুক। বলি আলহামদুলিল্লাহ। আমি কক্সবাজারে সবচেয়ে বেশি আসি, 64 জেলা বাংলাদেশ। যদি 4টা করে মাহফিল নেই তাও সব জেলা কভার হবে না। সেখানে কক্সবাজারে গত বছর মাহফিল করেছে প্রায় 25টার মতো। এই বছরও প্রায়, কক্সবাজার তো ছোট না, ওই লম্বা সেই পেকুয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত একটা লম্বা এলাকা। আগামীকালকে তো আরেকটা দেশে যাচ্ছি, কুতুবদিয়া। ওটা কি এই দেশ? চতুর্দিকে পানি, মাঝখানে আমি, ঠিক আছে না? তো যাই হোক, আমি খুবই আনন্দিত আজকের মাহফিলে এসে। আপনারা সন্ধ্যার সময় যে এত লোক হবেন, এত উপস্থিত হবেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। মাহফিল এই সময়ই ভালো, এই সময় ঘুমটুম থাকে না, ঝামেলা নাই, ঘুমও নষ্ট হয় না, কোনো কিছু নষ্ট হয় না, সুন্দর ফ্রেশ মাহফিল হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কি শেষ করবো না? আরো আলোচনা চলো। আচ্ছা, দেখা যাক, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। নবীজি দেখলেন তার জামাইকে ধরা হয়েছে এবং তার চাচা আব্বাসকে ধরা হয়েছে। নবীজির আপন কি চাচা, আবার নিজে তো বড় মেয়ের জামাই। নবীজি বললেন, সাহাবীরা কি করছো? হুজুর, সবাইকে বাঁধছি পিঠ মোড়া দিয়ে শক্তভাবে, বাঁধনটা এমন দিছি ছিলে যাওয়ার মতো হাত বানায় দিছি, এবং সবাইকে দিছি হলো খেজুর। আর আপনার জামাই আর আপনার চাচা, যেহেতু আপনার আত্মীয়, জামাই তো খুব আদরের জামাই, তো আমরা কি আর শক্ত করে বাঁধতে পারি নাকি? আমাদেরও তো জামাই, একটু নরম বাঁধন দিয়েছি। আর খেজুর না দিয়ে একটু স্পেশাল ছাগলের গোশত দিছি আর রুটি দিয়েছি। রাসূল বললেন, এটা তো স্বজনপ্রীতি হয়ে গেল, এটা উচিত হয়নি। অতএব সবার বাঁধনটা এই দুইজনের ওসিলায় সবার বাঁধন ঢিল করে দাও, যাও। আল্লাহু আকবার। এবং সবাইকে খেজুর না দিয়ে ছাগলের গোশত দাও, রুটি দিয়ে দাও, যাও। এবার সবাই মুক্তিপণ দিয়ে দিয়ে যাচ্ছে। সামনে চাচা পড়ছে, চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম কবুল করেছেন। রাসূল বলেন, চাচা যুদ্ধ করতে আসলেন ভাতিজার বিরুদ্ধে। আব্বাস বলতেছে, বাবা মাফ করে দাও। কি কথা কি বুঝতেছেন? ঠেলার নাম কি? ওই এলাকায় এই কথা আছে নাকি?
কে মাফ করে দাও, না চাচা মাফ তো হবে না, মুক্তিপণ দিতে হবে, আমার থেকেও নিবে, আপনারটা আগে নেব, দেন। কে বাবা তোমার চাচি আম্মার কাছে কিচ্ছু রেখে আসি নাই, কি কিছুই রেখে আসেন নাই? আপনি তো মিথ্যে কথা বললেন কেন? আমি তো শুধু আপনার ভাতিজা না, আমি তো আল্লাহ রসুল, আমার কাছে জিব্রাইল আসে, আপনার চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের টুকরা রেখে আসছে। কেঁদে কেঁদে বলছে, ভাতিজা মুহাম্মাদের সংবাদ তোমার দিল কে? এই জন্যই তুমি আল্লাহর নবী। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে হাতটা আগায় দিয়ে বললেন, আর মুক্তিপণ তুমি নিও না, আমাকে কালিমা পড়ায় দাও, যাও। সুবহানাল্লাহ। নবীর গ্রুপে চলে আসলেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মুফাসসির তিনি ছিলেন। আচ্ছা, এরপরে তার আপন নিজের জামাই সামনে হাজির, বললেন, জামাই মুক্তিপণ দিতে হবে। হ্যাঁ দেব, খবর দিয়েছি মক্কায়, মক্কায় খবরও চলে গেছে। তো মুক্তিপণ হিসেবে তার মেয়ে, রসুলের মেয়ে, একটা সুন্দর করে একটা প্যাকেট মুক্তিপণ হিসেবে পাঠায় দিলেন। সেই প্যাকেটটা নবীর হাতে চলে আসলো। প্যাকেটটা খুলেই দেখেন গলার হার। নবীজি গলার হার দেখা মাত্রই কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে নবীজির চোখের কোনা বেয়ে পানি গড়ে গড়ে পড়ছিল। সাহাবা একরাম বলছেন, হুজুর আপনি কাঁদলে কি আমরা ঠিক থাকি নাকি? আপনি কাঁদেন কেন? কি হয়েছে? গলার হারটা দেখে আপনি কাঁদেন কেন? রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, কোন সম্পদ দেখে আমি কাঁদি না, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। আমার খাদিজার গলার হার ছিল এটা। আমার বড় মেয়ের যখন বিয়ে হয়ে যায় আবুল আসের সাথে, সেই সময় আমার স্ত্রী তার গলার হারটা পছন্দ করে তার বড় মেয়েকে গিফট করেছিল। আমার বড্ড খাদিজার কথা মনে হয়ে যাচ্ছে। সাহাবীরা বলছেন, হুজুর আপনার জীবনের সঙ্গে যে জিনিসটার স্মৃতি আছে সেই জিনিসটা আমরা নেব না, আমরা আপনার মেয়েকে ফেরত দিয়ে দিলাম। সবাই মিলে সিদ্ধান্ত তাই হয়ে গেল। এবার নবীজি বললেন, শোনা বুলাস, তুমি যেহেতু মুশরিক, আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, মুশরিকাদেরকে কখনো বউ হিসেবে গ্রহণ করা যাবে না। মুশরিক পুরুষকে মুমিনা নারী কখনো স্বামী হিসেবে গ্রহণ করতে পারে না। অতএব তুমি মক্কায় গিয়ে তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে তুমি অক্ষত অবস্থায় আমার বাড়িতে পৌঁছায় দিবা, কারণ মুশরিক পুরুষের সঙ্গে মুমিনা নারীর কোনো সম্পর্ক থাকতে পারে না। এটাই হলো ইসলাম, এটাই হলো দ্বীন। কোন আত্মীয়তা চলবে না, আগে চলবে ইসলাম। আগে চলবে কি? ইসলাম আছে, আত্মীয়তা আছে, ইসলাম আছে, সম্পর্ক আছে, ইসলাম আছে, সব আছে। ইসলাম নাই, কিচ্ছু নাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।